নেত্রকোনা জেলার দুর্গাপুরের পর্যটন কেন্দ্র বিরিশিরি পাহাড় আর নীল পানির লেকের অপরূপ সৌন্দর্যে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন হাজারো পর্যটক। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রকৃতিপ্রেমীরা ছুটে আসছেন এই মনোমুগ্ধকর স্থানে। সবুজ পাহাড়, স্বচ্ছ নীল লেক আর শান্ত পরিবেশ পর্যটকদের দিচ্ছে এক অনন্য প্রশান্তি। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যেও তৈরি হয়েছে উৎসবের আমেজ। পর্যটন সম্ভাবনাকে ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা, আরও উন্নত অবকাঠামো গড়ে উঠলে বিরিশিরি হয়ে উঠতে পারে দেশের অন্যতম আকর্ষণীয় ভ্রমণ কেন্দ্র। প্রতিবেদন তোফায়েল আলম ভূঁইয়া, দুর্গাপুর, নেত্রকোনা। মেয়ে, তবে হচ্ছে চাকরির সুবাদে আমি থাকি গাজীপুর। তো এইবার শুধু এখানে আসার উদ্দেশ্যই হচ্ছে চীনামাটির পাহাড়ে আসবো এটার জন্যই। আর চীনামাটির পাহাড়ে এসে আসলে অনুভূতি প্রকাশ করার মতো কিছু নাই। আর যদি কেউ বলে, আমাকে যদি কেউ বলে যে আপনার পাহাড় নাকি সমুদ্র কোনটা বেশি পছন্দ, আমি আসলে কোনোটা থেকে কোনোটাই ভাগ করতে পারবো না। পাহাড়ে আসলে অনেক কিছু শেখার আছে। নিজেকে হচ্ছে অনেক বেশি মানে পাহাড়ের মতো অটল কিভাবে থাকা যায় সেটা পাহাড়ে আসলে আসলে পাহাড় থেকে শিক্ষা নেওয়া যায়। তো এখানে এসে অনেক বেশি ভালো লাগছে। আমরা পরিবার সহ এসেছি। এখানে দেখলাম যে অনেক দূর থেকে অনেক মানুষ এসেছে। তো এত সুন্দর একটা পরিবেশে এসে আমার আসলে অনেক বেশি ভালো লাগছে। না, এইদিকে যাতায়াত ব্যবস্থা আগে একটু সমস্যা ছিল, বাট এখন ইজিলি হচ্ছে আসা যাওয়া করা যায়। আমরাও খুব সহজেই আসতে পেরেছি। তো যারা আসতে চায় তারা কিন্তু হচ্ছে সহজেই আসতে পারবে বিরিশিরি হয়ে। ঢাকা থেকেও যারা আসতে চায় তারা সহজেই আসতে পারবে, যাতায়াত নিয়ে কোনো প্রবলেম নাই। আবার হচ্ছে আরেকটা সমস্যা, যেটা আমরা জানি যে পাহাড়ে ঘুরতে গেলে বিভিন্ন রকম প্রবলেম হয়, বাট আমাদের দুর্গাপুরে এই সমস্যা নেই। আমার বাসা অনেক দূর, ময়মনসিংহ থেকে আমি এলাকা আসছি এই পাহাড় দেখার জন্য, এই সৌন্দর্য, এই যে নীল পানি, এসব দেখার জন্য ময়মনসিংহ এলাকায় আসছি। এখানে এই যে এই পাহাড়টার উপর উঠতে অনেক ভয় করছে, কিন্তু আমি উঠেছি। বিজয়পুর চীনামাটি পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হাজারো হাজারো মানুষ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে আসে। এখানে এই যে দেখতে পাচ্ছেন চীনামাটি পাহাড় এবং নীলপানির লেক দেখার জন্য হাজারো হাজারো পর্যটক প্রতিদিন এখানে ভিড় করে। নেত্রকোনার দুর্গাপুর থেকে তোফায়েল আলম ভূঁইয়া, জাতীয় দৈনিক গণকণ্ঠ মাল্টিমিডিয়া।